السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله، فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আলোচনার শুরুতেই সেই মহান মালিকের
দরবারে আলিশানে লাখো কোটি শুকুর, যেই মহান রব আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে নির্বাচন করে, ছাঁটাই করে, বাছাই করে, মোহাম্মত করে, অনুগ্রহ করে জুমার সলাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জমিনের উপরে আসমানের নিচে সর্বোত্তম দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, অল্প কিছু সময় কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা, মাহমুদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা একেবারে পবিত্র মাহে রমজানের নিকটবর্তী, আমাদের কাছাকাছি চলে এসেছে। সামনে আমাদের শবে বরাত নামক একটি ইবাদতের দিন রাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক অর্থাৎ 14 তারিখ দেবগত রাত যখন আসে, তোমরা রাত্রি জাগরণ করো, জিকির আজকার করো, ইবাদতের মাধ্যমে তোমরা রাত জাগরণ করো, পরের দিন সিয়াম পালন করে রোজা রাখো। শবে বরাত উপলক্ষে যেটা হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তো প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে জমিনের নিকটতম আসমানে তিনি অবতরণ হন এবং বান্দাদের ক্ষমা করার জন্য বলেন, চাওয়ার জন্য বলেন, কি প্রয়োজন আল্লাহ তাআলা বলেন। কিন্তু শবে বরাতের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগরিবের পর থেকেই ফজর পর্যন্ত আল্লাহ তাআলা জমিনের নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, তোমরা কে তোমাদের পাপ ক্ষমা করার জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের যাদের রিজিক চাওয়ার আছে রিজিক চাও, আমি রিজিক দেব। তোমাদের যাদের ঋণ রয়েছে, ঋণ মুক্ত হওয়ার জন্য দোয়া করো, আমি ঋণ মুক্ত করে দেব, ইত্যাদি। যার যেটা কামনা চাওয়া তোমরা চাও, আল্লাহ তাআলা সব কিছু পূর্ণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু ইবাদত একটা আনুষ্ঠানিকভাবে আমরা বানিয়ে নিয়েছি, যেমন শবে বরাত, লাইলাতুল কদর, এরপরে সাপ্তাহিক জুমার দিন জানাজার নামাজ, আমরা এগুলা একটা আনুষ্ঠানিকভাবে বানিয়ে নিয়েছি। 5 ওয়াক্ত সালাত পড়াতে তার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সারা বছর কোনো নামাজ পড়ে না, রমজান মাসে সিয়াম পালন করে না, তার শবে বরাত উপলক্ষে ইবাদত করলে কি হবে? তার তো নামাজই নাই। দেখা যায় সারা রাত সে রাত জাগরণ করলো, ফজরের নামাজ পড়লো না, সারা রাত সে ঘোরাফেরা করলো, আড্ডা দিল, এখানে ওখানে গেল, কিন্তু ফজরের সালাত আদায় না করে সে ঘুমিয়ে পড়লো। তাহলে তার রাত জাগরণ করে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। এই জন্য ফরজ আগে, এরপরে সুন্নাত নফল। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরজের পাশাপাশি সুন্নত নফলগুলা বেশি বেশি আমল করা তৌফিক দান করুন, সকল বিলা আমিন। কারণ নফল বেশি ইবাদত করলে, নফল নামাজ, নফল সিয়াম, নফল ইবাদত বন্দেগী করলে কিয়ামতের দিন যখন আমার ফরজের ঘাটতি হবে, সেদিন এই ঘাটতি নফল দ্বারা পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। কারণ আমি আপনি জানি না আমার কোন ওয়াক্তের ফরজ নামাজ অথবা হয় নাই।
গ্রহণযোগ্য হয় নাই, কবুল হয় নাই, কমতি রয়েছে, ঘাটতি রয়েছে। এই জন্য আমরা নফল ইবাদত বেশি বেশি করব। কোনো ছোট একটা নেক আমলকে আমরা অবহেলা করব না। দেখা যায় একজন ভাই যদি কোনো নফল ইবাদত করে, আরেক ভাই তাকে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, এমন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল বিলা আমিন। মুহতারাম হাজিরিন, আমি সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তিরা মসজিদ সমূহ আবাদ করবে। নিশ্চয় ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তিরা মসজিদ সমূহ কী করবে? আবাদ করবে। অর্থাৎ যারা দায়িত্ব পালন করবে, সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, যারা কমিটির দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা তাদের কিছু গুণাগুণ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তিরা মসজিদ সমূহ আবাদ করবে, মসজিদ সমূহের দায়িত্ব পালন করবে, কমিটির সদস্য হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার প্রতি 100% বিশ্বাস রাখবে, ঈমান রাখবে। তাহলে 1 নম্বর গুণ, যারা মসজিদ সমূহ আবাদ করবে, দায়িত্ব নেবে, 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমানের মধ্যে কোনো ঘাটতি থাকা যাবে না। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তামাম বিশ্বকে পরিচালনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত এবং মত সব কিছুর দায়িত্ব নিয়ন্ত্রণ তিনার হাতে। আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, 1 নম্বর গুণ। ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর গুণ, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? অন্য কেউ নাই। এটা বিশ্বাস রাখতে হবে। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলো আল্লাহ তাআলা। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবেন, সওয়াল করবেন। আমরা যদি প্রশ্নের সঠিক জবাব দিতে না পারি, তাহলে কবর থেকে আমাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কবরে আমাদেরকে প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিতে না পারি, তাহলে কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কোনো মানুষের জন্য জান্নাতের একটা টুকরা, নতুবা একটা জাহান্নামের টুকরা। যারা ভালো আমল করবে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমানদার, বিশ্বাস আস্থা রাখবে, যারা কবরের জবাব দিতে পারবে, তাদের কবর থেকেই শুয়ে থেকে তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আর যারা কবরের প্রশ্নের উত্তর দিতে না পারবে, তারা কবর থেকেই জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহ যত শাস্তি রয়েছে, কবর থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে যারা মসজিদ সমূহের দায়িত্ব নেবে, আবাদ সমূহ করবে, 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির,
এবং পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি দুনিয়াতে যা কিছু করি, আমি যা কিছু অন্যায় করি, গুনাহ করি, অপরাধ করি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে ভয় থাকবে। আমি দুনিয়াতে যা কিছু করি না কেন, ডানকে বাম করি আর বামকে ডান করি না কেন, আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। পরকালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখবে যে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। হাসরের মাঠে আমাকে সব কিছু পাই টু পাই হিসাব দিতে হবে। তাহলে 1 নম্বর গুণ আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। 2 নম্বর গুণ পরকালের প্রতি ঈমান রাখতে হবে। 3 নম্বর ওয়া আকামাস সালাহ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা মসজিদ সমূহ আবাদ করবে, তাদের 3 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। এখানে কিন্তু নামাজ পড়ার কথা না, নামাজ কায়েম। ওয়া আকামাস সালাহ অর্থাৎ একটা বাঁকা জিনিসকে সোজা করা। নামাজ কায়েমের অর্থ অনেক রয়েছে। ওয়া আকামাস সালাহ, সে নিজে নামাজ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, নিজে আদায় করবে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা, নিজের মা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নামাজের জন্য আহ্বান করবে, নিজে নামাজ পড়বে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন তুমি নামাজের আদেশ দাও তোমার আহাল পরিবারকে এবং তুমি সেই নামাজের উপরে অটল থাকো। তাহলে 3 নম্বর গুণ হলো নামাজ কায়েম করতে হবে। যারা মসজিদ সমূহ আবাদ করবে, শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের পরিবারে যত সদস্য রয়েছে প্রত্যেককে নামাজের আহ্বান করতে হবে, নামাজি বানাতে হবে। এই ফিকির, এই চিন্তা থাকতে হবে। শুধু নিজেই নামাজ পড়লে হবে না। তাহলে নামাজ কায়েম। আমার মসজিদে মুসল্লি কিভাবে বৃদ্ধি হয়, কিভাবে এলাকার মানুষ নামাজি হয়, এলাকার মানুষ কিভাবে গুনাহ থেকে দূরে থাকে, এই ফিকির, এই চিন্তা, কিভাবে আমি একজন মানুষকে মসজিদমুখী করতে পারি, কিভাবে একজন বেনামাজিকে আমি মসজিদে নিয়ে আসতে পারি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও সেই দিকে যেই দিকে আল্লাহ তাআলার ক্ষমা এবং মাগফিরাত রয়েছে। তাহলে একমাত্র মাগফিরাত আর ক্ষমা আল্লাহ তাআলার ঘরে মসজিদে মুয়াজ্জিনের ধ্বনিতে আল্লাহ তাআলা দৈনন্দিন 5 বার ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলা দৈনন্দিন দিনে 5 বার, ফজরে আসো নাই আল্লাহ তাআলা জোহরে আবার ডাক দেন, আসো নামাজের দিকে আসো। জোহরে বান্দা আসে নাই, আসরের সময় আবার মুয়াজ্জিনের ধ্বনিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকেন, আসো তুমি মসজিদে আসো। আসরে আসো নাই, ফজর, জোহর, আসরে আসো নাই, মাগরিবে আবার আল্লাহ তাআলা ডাকেন, আসো। সারাদিন কোনো আল্লাহ তাআলা ডাকে আমি আপনি সাড়া দিয়ে নাই। ঘুমার আগে আল্লাহ তাআলা এসের সময় মুয়াজ্জিনের ধ্বনিতে আমাকে আপনাকে ডাকতে থাকেন, আসো সারাদিন তুমি আমাকে ভুলে থেকেছো, আসো আমার ডাকে তুমি মসজিদে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন 5 বার আমাকে আপনাকে ডাকতে থাকেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দৈনন্দিন 5 বার ডাকেন। আমরা কয়জন আল্লাহ তাআলা ডাকে সাড়া দিই? কিন্তু একজন মানুষ যদি মারা যায়, দেখা যায় 5 ওয়াক্ত সালাতে যে পরিমাণে মুসল্লি না হয়, একজন মানুষ সমাজে, পাড়ায়, মহল্লায়, কোনো গ্রামে মানুষ মারা গেলে সে যদি বেনামাজি হয়, এরপরে দেখা যায় অনেক লোক হয়, হয় কি হয় না? কিন্তু ওই জানাজার নামাজ, এমন কোনো কোরআনের আয়াত বা হাদিস নাই যে জানাজার নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, আছে? আমার জানা মতে নাই। 5 ওয়াক্ত সালাত না আদায় করলে তার শাস্তি হবে, গুনাহ হবে।
জানাজার নামাজ পরিপূর্ণটা দোয়া, মায়েতের জন্য দোয়া। মানুষ নামাজি বেনামাজি মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয় লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় সে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। তাহলে যে ব্যক্তি যিনি মারা গেল বেনামাজি, জীবনের শুরু থেকে নিয়ে যখন পর্যন্ত তার উপরে আল্লাহ তাআলার হুকুম ফরজ হয়েছে, তার মৃত্যু আসার আগ পর্যন্ত সে মসজিদ চিনে নাই, কোনো ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহলে ইন্না লিল্লাহি নিশ্চয় সে আল্লাহ তাআলার জন্য। এটা বলা কি ঠিক হবে? সে তো আল্লাহর জন্য এক বিন্দু পরিমাণ সে কাজ করে নাই। ইন্না লিল্লাহ শুধু মানুষ মারার জন্য না, কোনো বিপদে, যে কোনো বিপদে ইন্না লিল্লাহ বলতে হয়। যেমন হুচুট খেয়ে আমি পড়ে গেলাম বা কেউ পড়ে গেল, ইন্না লিল্লাহ। প্রত্যেকটা বিপদ আপদে ইন্না লিল্লাহ পড়তে হয়। তাহলে এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই সে আল্লাহ তাআলার জন্য কিভাবে হলো? আল্লাহ তাআলার সাথে কোনোদিন সাক্ষাৎ করে না, অর্থাৎ নামাজে আসে নাই, কোনোদিন সিজদা দেয় নাই, তাহলে তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাটা কতটুকু সমীচীন হবে। এবং তাকে কবরে রাখার জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের আদর্শের উপর তাকে রাখলাম। সে কোনোদিন আল্লাহ রসুলের সুন্নত মানে নাই, কোনোদিন আল্লাহ রসুলের আদর্শের ধারে কাছে আসে নাই, তাহলে কতটুকু যুক্তিসঙ্গত হবে? তো মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার ঘর আবাদ করবে, দায়িত্ব নেবে, কমিটির সদস্য হতে পারবে। এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনবে। 2 নাম্বার, পরকালের প্রতি ঈমান আনবে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ সে নিজে আদায় করবে, কখনো সে কাজা করবে না কোনো কারণবশত। এবং নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যকে নামাজি বানার ফিকির চিন্তা থাকবে। এমনকি মসজিদে মুসল্লি যেন বেশি হয় এই ফিকির থাকবে। ওয়া আতাজ যাকাত, এবং তার উপরে যদি জাকাত ফরজ হয়, যে পরিমাণে অর্থ সম্পদ থাকলে জাকাত ফরজ, ওই পরিমাণে যদি অর্থ সম্পদ থাকে তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে ভয় করবে না ইল্লাল্লাহ, তবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা ছাড়া সে কাউকে ভয় করবে না। কারণ এই মসজিদ থেকে যদি হক কথা বলা না হয়, সত্য কথা যদি তুলে ধরা না হয়, এই ভয় তাদের মধ্যে থাকবে না। একমাত্র ইল্লাল্লাহ ভয় করবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনি একটা ছোট গুনাহ আমার সন্তানের সামনে আমি করি না, কারণ লজ্জার কারণে। আমার ভাইয়ের সামনে করি না, আমার পিতার সামনে করি না, আমার মায়ের সামনে করি না, তাহলে কি সেই আল্লাহর চাইতে সেই সন্তান, সেই পিতা, সেই বাবা, সেই ভাই বোন তারা কি বেশি সম্মানজনক হয়ে গেল? তাহলে আল্লাহ তাআলা চাইতে তারা কি বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেল নাকি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করতে হবে প্রত্যেকটা কাজে, ভালো কাজে এবং অপরাধের কাজেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আবার একটু রিপিট করে দিচ্ছি, ওই সমস্ত লোক মসজিদ সমূহ আবাদ করবে, কমিটির সদস্য হতে পারবে। 1 নাম্বার গুণ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান, বিশ্বাস, আস্থা রাখতে হবে। 2 নাম্বার, পরকালের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত বান্দা হবে, হেদায়েতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।